বিশ্বকাপে লাতিন টিমগুলো কি মানে একজন প্লেয়ারের উপর নির্ভরশীল হয়ে পড়েছে কিনা? মানে আপনি ২০০২ ওয়ার্ল্ড কাপের কথা চিন্তা করেন, তখন যেবার ব্রাজিল জিতলো, সেবার কিন্তু পুরো একটা টিম গেম খেলেই তারা জিতেছে। সবাই গোল পেয়েছে, সবাই অ্যাসিস্ট পেয়েছে। এরপর থেকে যে ভরাডুবিটা শুরু হলো লাতিন দলগুলোর ওয়ার্ল্ড কাপে, প্রতিটা ওয়ার্ল্ড কাপে ফাইনালে উঠলেও আপনার ওই ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স দিয়েই কিন্তু লাতিন দলগুলো ফাইনালে উঠেছে। ২০১৪ সালে আমি যদি চিন্তা করেন, আ মেসির জন্যই আর্জেন্টিনা ফাইনাল খেলে। মেসি সেখানে ৪ গোল ১ এ অ্যাসিস্ট করেন। ব্রাজিল যেখানে যতটুকুই এগিয়েছে নেইমারের জন্য এগিয়েছিল। ২০১৪ ওয়ার্ল্ড কাপে নেইমারও ৪ গোল ১ অ্যাসিস্ট। এছাড়া আর কারো কোনো তেমন ইমপ্যাক্ট ছিল না। ২০১৮ ওয়ার্ল্ড কাপের কথা চিন্তা করেন, মেসি ফ্লপ গেল, আর্জেন্টিনাও ফ্লপ গেল। ২০২২ ওয়ার্ল্ড কাপে মেসি একা ক্যারি করলো দলটাকে, ৭ গোল ৩ অ্যাসিস্ট করলো, আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জিতলো। ২০২৬ ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা ফাইনাল খেললো, মেসি ৮ গোল ৪ অ্যাসিস্ট। বাকি সব দল মানে লাতিনের গুলা যদি বলি, ব্রাজিলের কথা স্পেশালি, কারণ লাতিন বলতে তো এখন ব্রাজিল আর আর্জেন্টিনাকে সবার আগে বলা হয়। ব্রাজিল টিমটা প্রতিবারই ফেল হচ্ছে টিম গেম না খেলার কারণে, বা ইন্ডিভিজুয়ালি একজন ব্রিলিয়ান্স দেখানোর জন্য যেই দরকার প্লেয়ার, ওইটার অভাবে। নেইমার কিন্তু এই রোলটা অনেক দিন ধরে প্লে করছিলেন, কিন্তু তেমনভাবে সফল হন নাই। আপনার কাছে অনেস্টলি কি মনে হয় যে মানে লাতিন দলগুলো কি ইন্ডিভিজুয়ালি ডিপেন্ডেন্ট হয়ে পড়েছে কিনা প্লেয়ারদের উপর? এটা না দুইভাবে অ্যান্সার দেওয়া যায়। প্রথমত আমি যেটাকে বেশি যুক্তিগত মনে হয় আমার কাছে ব্যাপারটা, ফুটবল একটা সময় এরকম ছিল যে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স দিয়ে ট্রফি আপনি জিততে পারতেন। যদি ১৯৯৮ কথা বলি, জিদান এরার কথা যদি আমি চিন্তা করি, জিদান হচ্ছে সর্বশেষ সেই জেনারেশন, যে জেনারেশন হচ্ছে যে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স দিয়ে ট্রফি জিততে পেরেছে। এরপর থেকে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স দিয়ে সেমিফাইনাল। সবশেষ কিন্তু বলতে দেব না, ২০২২ এরটা কিন্তু মেসির ইন্ডিভিজুয়াল কারণে কিন্তু আর্জেন্টিনা জিতেছে। ওই যে এমি মার্টিনেজ রাইট, উইলিয়ান আলভারেজ কন্ট্রিবিউট করেছে। সো দেখা গেছে ছোটখাটো ক্রুশিয়াল রোল অনেকের ছিল। সো আই থিঙ্ক ওই যে ক্রুশিয়াল মোমেন্টগুলোতে না, আমি বলবো যে ওই জিদান এরাটার পরে জিনিসটা না ভেঙে গিয়েছে, ফুটবলটা অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। কারণ ইউরোপিয়ান ফুটবল কালচারটা অনেক বেশি টিম বেসড হয়ে গিয়েছে। ক্লাব ফুটবলের কথাও যদি আমরা চিন্তা করি, ক্লাবগুলো ইন্ডিভিজুয়াল সুপারস্টার একজন আনার থেকে ওই প্রাইসে দেখা গিয়েছে কয়েকজন মোটামুটি লেভেলের প্লেয়ার এনে দল গোছানোতে বেশি আসলে ব্যস্ত হওয়ার চেষ্টা করেছিল, যাতে করে ওই প্লেয়ার যদি চলে যায় ক্লাব যাতে ভেঙে না পড়ে। সো ওই কালচারটা যখন ইউরোপিয়ান ফুটবলে শুরু হয়, তখন ইউরোপিয়ান যে নেশনসগুলো রয়েছে তারা সেভাবে ইভলভ করতে শুরু করে। সমস্যাটা হয়ে যায় লাতিন ফুটবলের দিক থেকে। লাতিন ফুটবলটা শুরুই হয় আসলে ১৬ থেকে ১৭ বছর যে প্লেয়াররা রয়েছে তারা যত ভালো খেলে তাদেরকে ইউরোপ টেনে নিয়ে আসে। অ্যান্ড ওই যে একটা কথা বলছিলেন ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স, লাতিনরা তো ফুটবল খেলা শিখেই স্ট্রিটে। সো যে স্ট্রিটে শিখে তার তো স্কিল দিয়ে বা নিজের স্কিলের উপরে সে নির্ভরশীল থাকে। সো ওই যে ছোটবেলা থেকে যে গড়ে ওঠার ব্যাপারটা, এবং ইউরোপিয়ান যে একাডেমির যে ব্যাপারগুলো রয়েছে, তারা একাডেমিতে টিম গেমের উপর বেশি ফোকাস। অন্যদিকে লাতিন আমরা জাদু, ফ্লেয়ার, ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স দেখে কিন্তু ইউজ টু, ওই যে কয়টা ড্রিবল করতেছে, কয়টা স্কিল দেখাচ্ছে। সো বেড়ে ওঠার ব্যাপারটা কিন্তু অনেকটা ছোটবেলা থেকেই চলে আসেন। আমরা যদি দিয়েগো ফরলানের কথা বলি, হামেস রদ্রিগেজের কথা বলি, নেইমারের কথা বলি, মেসি, এরা তো পরিচিত নাম। সো এই নামগুলো না, এই দলগুলো যতটা ভালো করেছে, এই মানুষগুলোর কিন্তু ইম্প্যাক্ট ছিল। যদি আমি উরুগুয়ে ছাড়া, মানে ফরলান ছাড়া উরুগুয়ের কথা চিন্তা করতাম ২০১০-এ, উরুগুয়ে হয়তো আমার কাছে ফ্লপ মনে হইতো। ইনফ্যাক্ট হ্যামেস যে একটা ২০১৪-তে একটা সিজন কাটালো, সেটা হয়তো হ্যামেস ছাড়া কলম্বিয়াকে আমরা সে পর্যন্ত দেখতে পেতাম না। ইনফ্যাক্ট এবছরও কলম্বিয়া কিন্তু ভালো একটা করার চান্স ছিল। সেক্ষেত্রে তাদের যে স্টার লুইস দিয়াজ কিন্তু শাইন করে না, এজন্য কিন্তু কলম্বিয়া তাদের প্রতিভা থাকার পরেও কিন্তু প্রত্যাশা অনুযায়ী পারফরমেন্স দিতে পারেনি। সো আই থিঙ্ক না কিছু কিছু জায়গায় এই ল্যাটিন প্লেয়ারগুলো বা ইউরোপিয়ান দলগুলো সেটা লিমিটেশন বুঝতে পেরেছে যে ল্যাটিন দলগুলোকে কীভাবে আটকাতে হবে। ফাইনালে যদি দেখি যে মেসির পাসিং লেনগুলোকে তারা আটকে দিয়েছে, মেসির কাছে যে বল আসলে না মেসি ক্যারি করে নিয়ে যাবে, ড্রিবল করবে, মেসির কাছে আসতেই দিচ্ছিল না। সো বাকি সবাইকে মানে জানে এই স্টার, এর কাছে আমি আসতে দিব না। সো ইউরোপিয়ানরা ফিগার আউট করে ফেলেছে, এবং লাতিনরা না ওই কালচার থেকে বের হতে পারেনি। ইনফ্যাক্ট তারা রিয়েলাইজ করলেও তাদের একদম রুট থেকে না ওই ইন্ডিভিজুয়াল গেম প্লেটাই হয়ে আসতেছে। সো ইট ইজ ভেরি ডিফিকাল্ট ব্রেক করা। বাট লাতিনের ফুটবলের বিউটিটা বোধহয় ওখানে, ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স। আমরা কোনো একটা জাদু দেখবো, ড্রিবল করে চলে যাবে কয়েকজনকে, একটা হয়তো আনঅর্থোডক্স কিছু একটা করবে। আপনি এটা বুঝতে পারেন এটা একটা সমস্যা, কিন্তু এমন একটা সমস্যা থেকে চাইলেও বের হওয়া যায় না।